যে কোয়েশ্চেনটা মাথায় ভরে 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 আসে সেটা হলো যে এই অয়েলি স্কিন আর এই হিউমিড ওয়েদার দুটোকে আমি এক জায়গায় করব কি করে, আর এই অয়েলি স্কিন নিয়ে আমি মেকআপ কি করে টেকাবো গরমকালে এরকম কলকাতার মতো ওয়েদারে। সো সেটা নিয়ে আজকে ভিডিও করব। তো বেশি চাপার চাপার না করে ডিরেক্ট পয়েন্টে আসি। ওকে, সো তুমি ঘরে থাকো চাই বাইরে, তুমি যেখানে থাকো না কেন তোমাকে মেকআপ শুরু করার আগে ফেস ওয়াশ করতে হবে, যাতে আমাদের এই এক্সেস যে অয়েলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। সো আমি ফেস ওয়াশ করে এসেছি, আমার এখন একদম বেয়ার স্কিন আছে, মুখে কিচ্ছু নেই। তো এবার আমি ডিরেক্ট যাবো ময়শ্চারাইজারে। তো অয়েলি স্কিনে বেসিক্যালি কি হয়, ময়শ্চারাইজার ইউজ করার আগেই মাথায় এটা আসে যে আমি যখনই ময়শ্চারাইজার ইউজ করব তার মানে আমার ভরে 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 তেল বেরোবে আর আমার মেকআপ টিকবে না। সো যদি সেরকম মনে হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, মার্কেটে অনেক রয়েছে এখন। পন্ডসের রয়েছে, যদি মেকআপের ক্যাটাগরিতে আসতে চাই তাহলে পিএসসির রয়েছে, রিকোডের রয়েছে, আমি সবগুলোরই পসিবলি লিঙ্ক দিয়ে দেবো নিচে। আর আমি ইউজ করি ময়শ্চারাইজারই, আমি জেল বেস ময়শ্চারাইজার খুব একটা পছন্দ করি না, বিকজ আমার টু সাম এক্সটেন্ট আমার নাকের পাশ থেকে ছাল ওঠে জেল বেস ময়শ্চারাইজারে, যতই ওখান থেকে তেল বেরোক না কেন। এখন মার্কেটে অনেক রকমের অয়েল ফ্রি ময়শ্চারাইজার বেরিয়েছে, তো আমি সেরকমই একটা ময়শ্চারাইজার ইউজ করি। আমি ইউজ করছি মিনিমালিস্টের ভিটামিন বি5 ময়শ্চারাইজার। এটা এক্সেস অয়েল হতে দেয় না বলবো না, সেটা তুমি যাই করো না কেন সেটা তোমার কন্ট্রোল হবে না, কিন্তু মেকআপটাকে হোল্ড করে রাখে ভালোভাবে, প্লাস আমার স্কিনটা ওয়েল ময়শ্চারাইজ থাকে, ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে। সো আই প্রেফার দিস, আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো। নাও আই স্পেশালি ডু ওয়ান থিং ইন সামার, সেটা হলো প্রাইমার আর সেটিং স্প্রে দুটোকেই একদম বাদ দিয়ে দেওয়া। অনেকেরই মনে হয় যে প্রাইমার আর সেটিং স্প্রে বাদ দিলে কি করে মেকআপটা লং লাস্টিং হয়, বাট লেট মি সে ইউ, যখনই তুমি প্রাইমার আর সেটিং স্প্রে দাও না, মেকআপটাকে ওরা একটা জায়গায় চিপকে দেয়। সো যখন ওটা গলে বা খসে পড়ে তখন দেওয়াল থেকে যেভাবে প্লাস্টার অফ প্যারিস খসে আসে ঠিক সেভাবেই মেকআপটা খসে আসে। তো আমি প্রেফার করি যখন ময়শ্চারাইজারটা আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তারপরে আমি ডিরেক্ট মেকআপে সুইচ করার। ডিরেক্ট যখন আমি অরেঞ্জ কারেক্টারে শিফট করছি, আমি আজকে ইউজ করছি পিএসসির পাম্পকিন শেডটা। আমি এটাকে ব্যাক অফ দ্য হ্যান্ড নিই, নেওয়ার পরে এইভাবে একটু ড্রাই আউট করে নিই, করার পর ব্রাশে যেটা এক্সেস থাকে সেটা দিয়েই জাস্ট কালার কারেকশন করে নিই। তো আমার যত লেস কোয়ান্টিটিতে প্রোডাক্ট থাকবে তত আমার সুবিধা প্রোডাক্ট সেট করতে। তো আমার যেখানে যেখানে ডিসকালারেশন আছে আমি সেখানটা ভালো করে একটু কালার কারেকশন করে নিই। এবারে আসি ফাউন্ডেশনে, আর চেষ্টা করবে সবসময় একটা হাইড্রেটিং ফাউন্ডেশন ইউজ করার রাদার দ্যান ভেরি থিক ফাউন্ডেশনস। আর চেষ্টা করবে সেটাও যতটা কম কোয়ান্টিটিতে ইউজ করা যায় সেটাই বেটার। নাও তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, ইন কেস বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো তাহলে বিউটি ব্লেন্ডার হতে হবে একদম ড্যাম্প, না ড্রাই, না যাতে এরকম করলে জল পড়ে ওরকম, একদম ড্যাম্প, মানে নট ড্রাই নট ওয়েট দিয়ে ভালো করে এটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নাও। আমি আজকে ইউজ করছি লরিয়াল ট্রু ম্যাচ ফাউন্ডেশন। এটা ভীষণ লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, তোমরাও চেষ্টা করো ভীষণ লাইট ওয়েট আর একটু হাইড্রেটিং ফাউন্ডেশন কিছু ইউজ করার, বিকজ অয়েলি স্কিনে মেকআপ টেকানো ইজ আ দায়, ইউ নো। আর চেষ্টা করবে যখনই ফাউন্ডেশন ইউজ করছো সেটা যেন স্কিন টোনের সাথে ম্যাচ করে, তাহলে দেখবে যদি একটুও কোথাও থেকে যদি তোমার হাত লেগে হোক বা ঘামে হোক একটুও পিল হয় তাতে যেন খুব একটা ফার্ক না পড়ে। নাও আমি একটা কনসিলার ইউজ করব, আমি ইউজ করছি লরিয়াল ইনফলিবল কনসিলার, সেটাকেও আমি ব্যাক অফ দ্য হ্যান্ড নেব, ঠিক যেভাবে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করেছিলাম সেভাবেই এখানেই এটাকে ড্রাই আউট করব, করার পর আমি অ্যাপ্লাই করব যাতে আমার স্কিনে লেস কোয়ান্টিটি প্রোডাক্ট যায়। তো মাথায় রাখবে গরমকালে যখন কনসিলার তুমি ইউজ করছো তখন সেটা যেন স্কিন টোনের থেকে খুব বেশি লাইট কনসিলার না হয়ে যায়, তাহলে কিন্তু ঘাম হওয়ার পর ওটা ফ্যাট ফ্যাট করবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড ইউজ আ কনসিলার দ্যাট ইজ 1 to 2 টোন লাইটার দ্যান ইউর স্কিন, এর থেকে বেশি নয়। তোমার বেস রেডি হয়ে গেছে, এবারে যে জিনিসটা আমার স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে সেটা হচ্ছে একটা পাউডার, যে পাউডারটা একটু ওয়াটারপ্রুফ হবে, যেটার কোনো কভারেজ থাকবে না, সেরকম একটা পাউডার। আমি ইউজ করি আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের একটা হাই ডেফিনেশন লুজ পাউডার, এটা হোয়াইট কালারের। এই হোয়াইট পাউডারটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো কভারেজ নেই, এটা জাস্ট মেকআপটাকে সেট করায়। সো আমি যখন এই পাউডারটা ইউজ করি তখন আমি এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটাকে এর মধ্যে ডিপ করি, করার পরে জাস্ট এটাকে এখানেই ওয়াইপ আউট করে নিয়ে হালকা করে এটাকে সেট করে নিই। খুব পাউডারি করি না ফেসটাকে, বেক করার মতো, বাট লাইটলি সেট করে নিই, বাস দ্যাটস অল। তো এবারে আসি ফেস ডেফিনেশন দেওয়াতে। সো আমি ইউজ করছি পাউডার কন্ট্রোল, বিকজ অয়েলি স্কিনে ক্রিম প্রোডাক্ট যত বেশি ইউজ হবে ততটা গলার চান্স থাকে। আমি ইউজ করছি মাইগ্ল্যামের পোজ কন্ট্রোলটা, দেওয়ার পরে ফেসটাকে স্ট্রাকচার দিয়ে নেবে। আর ব্লাশের ক্ষেত্রেও ইকুয়ালি আমি পাউডার ব্লাশই ইউজ করব।
আমার স্কিন প্রচন্ড অয়েলি, সো আমি ট্রাই করি হাইলাইটার স্কিপ করে দেওয়ার, আর ট্রাই করি না, আমি হাইলাইটার লাগাই না, বিকজ এটা আমার একটু পরেই চকচক চকচক করতে থাকে, কিন্তু মেকআপ সরে না, পয়েন্ট টু বি নোটেড। বাট তুমি যদি এরকম মেয়ে হও যে সবসময় একটু সব জায়গায় হাইলাইটার থাকতে পছন্দ করো, সো ইউ ক্যান গো উইথ আ হাইলাইটার, অবভিয়াসলি উইথ আ পাউডার হাইলাইটার, বাট খুব লেস কোয়ান্টিটিতে ইউজ করবে, না হলে কিছুক্ষণ পরে কিন্তু ফ্ল্যাশব্যাক করা শুরু করবে ছবিতে, সবার মুখ থাকবে, তোমারটাই থাকবে না, জ্বলে যাবে ওটা। সো চেষ্টা করবে খুব হালকা করেই হাইলাইটার ইউজ করার, যদি তোমরা হাইলাইটার ইউজ করছো তো। এবারে আর কি, তোমরা তোমাদের পছন্দের আই মেকআপ করো, আর কি পছন্দের লিপস্টিকটাও পরে নাও, বাস। আর কি, আমি আর কোনো সেটিং স্প্রে ফেটিং স্প্রে কিচ্ছু লাগাবো না। তার কারণটা বলি, তার কারণটা হলো এটাই যে আমি যখনই সেটিং স্প্রে লাগাবো না, ওটা মেকআপটাকে একটা জায়গায় ফিক্স করে দেবে। তো তুমি যদি তোমার কখনো ঘাম হয় আর তুমি তারপরে এসিতে গিয়ে ঢোকো, তুমি চাইলে ওটাকে আর হাত দিয়ে ব্লেন্ড করতে পারবে না, বিকজ যখনই হাত দিয়ে ব্লেন্ড করবে দেখবে আঙুলে খাপলা 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 করে করে উঠে চলে আসছে। ঠিক আছে, তো যদি তোমরা চাও যে একদিন আমার এই মেকআপের রুটিনটাকে ফলো করে বেরোবে উইদাউট প্রাইমার অ্যান্ড সেটিং স্প্রে, তাহলে করে দেখতে পারো যে তোমরা যখনই একটা গরম জায়গা থেকে একটা ঠান্ডা জায়গায় শিফট করবে, তখন ইজিলি হাত দিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়া যায়, কোনো ব্যাপার হয় না। তারপরে ওটা দেখতে আরো বেশি ফ্ললেস হয়ে যায়। ইনফ্যাক্ট আমি হলপ করে বলতে পারি, যখন তুমি মেকআপটা করে বেরোচ্ছ আর যখন তুমি বাড়ি ঢুকবে, তখন দেখবে তোমার মেকআপ আরো বেশি ফ্ললেস দেখতে লাগে। সো আই ক্যান গ্যারান্টি দ্যাট। আর তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগছে, আর ট্রাই করে যদি হেল্প হয় তাহলে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমি খুব খুশি হব যে আমার মেকআপ রুটিন ফলো করে তোমাদেরও হেল্প হচ্ছে। সো হোপ দিস হেল্পস ইউ টু।